এই যে দেখা যাচ্ছে, এই দেখো এবার ভালো করে দেখো, দেখা যাচ্ছে এইটাতেই কিন্তু আমরা ছিলাম। প্রচন্ড হাওয়া এখানে, কিন্তু বাইরে ওয়েদারটা দেখো, আমার চুলগুলো দেখো উঠছে, বুঝতেই পারছো যে বাইরে কত হাওয়া দিচ্ছে, তার সাথে না বৃষ্টি পড়ছে। তো একটা করে সোয়েটার নিয়ে এসেছি, এবার এগুলো ভিজে গেলে কিন্তু মুশকিল আছে, খুব চাপের ব্যাপার। আর ঠান্ডাও কিন্তু প্রচন্ড লাগছে, দেখো সব চুল উঠছে আমার। আই লাভ দেওমালি, 5486 ফিট। এটা কিন্তু গ্যাংটকের থেকেও কিন্তু উঁচু। এটাই হচ্ছে তোমার দেওমালি হাইটস, এটা হচ্ছে ক্যাফে আর রেস্টুরেন্ট। এখন ঘড়িতে 3:29, মানে 3:30, 3:30 বাজে। আর আমরা কিন্তু পৌঁছে গেছি দেওমালি। এটা হচ্ছে কিন্তু উড়িষ্যার তোমার হাইয়েস্ট মাউন্টেন পিক। তো জিজ্ঞেস করলো আমাদের বুকিং আছে কিনা, তারপরে তোমার গেটটা খুললো। তো আমরা বললাম হ্যাঁ আমাদের বুকিং রয়েছে। আর ডান দিকে চলে গেল, দেখো এগুলো ডরমেটারি, এই দুটো হচ্ছে ডরমেটারি। আর সামনেই বললো রিসেপশন রয়েছে, ওই যে দেখা যাচ্ছে সামনে রিসেপশন। আর একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এসছে, এই যে 24 ডাস্টার। তো 3:30 বাজে, আর আমরা কিন্তু ফাইনালি দেওমালি চলে এসেছি। বাঁদিকে পাথর রয়েছে। 3:42, আর আমরা কিন্তু অলরেডি দেওমালি পৌঁছে গেছি। 3:30-এর মধ্যেই ঢুকে পড়েছিলাম। তো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো ওনারা লাঞ্চ রেখে দিয়েছিলেন, এখন আমরা লাঞ্চ করব। আর কালকে সেই সন্ধেবেলা বেরিয়েছি 7:30টার সময়, আর এখন পৌঁছেছি। তো মানে বুঝতেই পারছো পুরো টায়ার্ড হয়ে গেছি, একদম চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো চলো একবার তোমাদের দেখাই লাঞ্চে কী কী আছে আজকে। তো এখানে লাঞ্চ রাখাই রয়েছে সবার মোটামুটি। এই দেখো ভাত দিয়েছে, ফুলকপির তরকারি, ফুলকপি আলু, চিকেন কষা আর ডাল, সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা রয়েছে আর লেবু। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আমাদের খুব। এই দেখো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বাইরের ওয়েদারটা যা, পুরো মেঘে ঢাকা পড়ে রয়েছে। আর এত হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে সাইক্লোন হচ্ছে। এই ঢুকেই দেখো এই জায়গাটা জুতো রাখার জন্য। তারপরে দেখো ঢুকেই কিন্তু দরজা দিয়ে ঢুকেই এখানে একটা দেখো শোকেস রয়েছে, শোকেসের মতো ক্যাবিনেট করা রয়েছে। এখানে আয়না রয়েছে, তোমার টিভিও রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, তারপরে দুটো জলের বোতল দিয়েছে, আর এখানে টেবিল। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই দেখো বেডও বেশ ঠিকঠাক 3 জনের হয়ে যাবে। এখানে একটা দেখো আলনা দেওয়া রয়েছে, দুটো টাওয়াল, আর এখানে আরেকটা টাওয়াল রয়েছে, দুটো চেয়ার, আবার এখানে একটা টেবিল। আর এখানে তোমার ইনভার্টারও রয়েছে, লাইন চলে গেলে সেজন্য। আর এখানে তো ওয়াশরুম, তো ওয়াশরুমে এখন আমার মেয়ে ঢুকেছে, ওয়াশরুমটা তোমাদের আর দেখাতে পারলাম না। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এই দেখো এই ব্যালকনিটা, আর বাইরে এত হাওয়া দিচ্ছে না, এত আওয়াজ। এখানে দেখো তোমার 4টে চেয়ার রয়েছে, বেশ বড় ব্যালকনি। তো মাঝে মাঝে না পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে একটু করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দারুণ লাগছে। আর বাইরে দেখতেই পাচ্ছ গাছগুলো, একবার দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে একটা আওয়াজও দেখো, শোঁ শোঁ আওয়াজও। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। চোখ মুখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কী অবস্থা। সেই কালকে 7:30টার সময় বেরিয়েছি সন্ধ্যেবেলা, আর এখন কিন্তু বিকেল তোমার 4:30 বেজে গেছে। চলো এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের এক্ষুনি বলছিলাম না মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই দেখো এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। এই রাস্তাটায় দিয়ে ওপরে উঠতে হয় দেওমালি পিক। আবার দেখো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এইদিকেও রাস্তাটা দেখো এত অপরূপ সুন্দর লাগছে। তোমাদের জানলাটা খুলে দেখায়, এত হাওয়া দিচ্ছে না,
বিভৎস হাওয়া। আর ঠান্ডাও লাগছে কিন্তু। এখন রেডি হয়েছিলাম বাইরে একটু ঘুরতে যাবো বলে, কিন্তু বাইরে ওয়েদারটা দেখো, আমার চুলগুলো দেখো উঠছে, বুঝতেই পারছো যে বাইরে কত হাওয়া দিচ্ছে, তার সাথে না বৃষ্টি পড়ছে। তো একটা করে সোয়েটার নিয়ে এসেছি, এবার এগুলো ভিজে গেলে কিন্তু মুশকিল আছে, খুব চাপের ব্যাপার। আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড লাগছে, দেখো সব চুল উঠছে আমার। পুরো বাইরে ওয়েদারটা দেখো, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আমি দাঁড়াচ্ছি আমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো সামনে থেকে কটেজ শুরু হচ্ছে, আর আমাদের কটেজ নাম্বার হচ্ছে 10, মানে আমাদের কটেজটা হচ্ছে লাস্ট, একদম রিসেপশনের সামনে। রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আবার দেখো আগেরও আমাকে না ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এত ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া। আমাদের কলকাতায় এখন গরম, আর এখানে কি বলবো তোমাদের, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। মানে এই সোয়েটারটা পরেছি, মনে হচ্ছে এটাতে কিছু হচ্ছে না, জ্যাকেট নিয়ে এলে ভালো হতো। এদের ব্যালকনিটা এত সুন্দর, আর তার মধ্যে দেখো বসার জন্য চেয়ার দিয়েছে, 4টে চেয়ার দিয়েছে, তো দারুণ লাগছে। মাঝে মাঝে দেখো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তোমার এখন দেখো পুরো যাও মেঘে ঢাকা পড়ে গেছে, একটু আগে পুরো ক্লিয়ার হয়ে গেছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো দেখো এবার আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে, এই দেখো মেঘগুলো উড়ে চলে যাচ্ছে। তো উড়িষ্যার দেওমালি যে এত সুন্দর, এটা আমরা আগে জানতাম না। মানে সত্যি কথা, এক কথায় বলতে গেলে ইস্টার্ন ঘাট যে এত সুন্দর, ওয়েস্টার্ন ঘাট তো শুনেইছি সুন্দর, যাওয়া হয়নি কখনো, কিন্তু ইস্টার্ন ঘাট যে এত সুন্দর সেটা কিন্তু দেওমালিতে এসে দেখতে পেলাম। আর এটাকে কিন্তু উড়িষ্যার মিনি সুইজারল্যান্ডও বলা হয়। তা এখন 9:30 বাজে, আর এখন যাচ্ছি আমরা ডিনার করতে। এদের হচ্ছে 9টা থেকে 10টা হচ্ছে ডিনার টাইম, তো চলো খেয়ে নিই। আর এখানে কিন্তু নেটওয়ার্কের কিন্তু খুব সমস্যা, জিওটা চলে, এয়ারটেল তো চলেই না, জিও চলে, সেটাও কিন্তু খুব কম, মাঝে মাঝে আবার লাইন কেটেও যাচ্ছে। আর এদের কিন্তু ওয়াইফাই নেই, তো এইখানে এলে কিন্তু এগুলো পাবে না তোমরা, কিন্তু ওয়াইফাই নেই, নেটওয়ার্ক ওই মাঝে মাঝে জিও কখনো লাগছে কখনো লাগছে না, আর এয়ারটেল তো একদমই নেই। তো চলো এবার যাওয়া যাক, আমরা খেয়ে আসি। তো আজকে আমাদের ডিনার চলে এসছে, রুটি রয়েছে, রাইস রয়েছে, তো আমি নিয়েছি রাইস, ডাল দিয়েছে, আলু একটা সবজি আর ডিমের কারি, সাথে পেঁয়াজ আর লঙ্কা। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে যাবো। তোমরা একবার দেখো, চারপাশটা দেখো একবার, একটাও তোমার রুম দেখা যাচ্ছে না, একবার দেখা যাচ্ছে যেহেতু সামনে বলে একদম পাতলা পাতলা সোয়েটার নিয়ে এসেছি, তো ভাবিনি যে এত ঠান্ডা লাগবে, তার মধ্যে না ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। এই দেখো সব কটেজগুলো, প্রথমেরটাই হচ্ছে আমাদের কটেজ নাম্বার 10, 10টাই কটেজ আছে। মেঘগুলো এখন পুরো ভেসে বেড়াচ্ছে,
আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে তো একদম মনে হচ্ছে তুফান চলছে, এত জোরে হাওয়া দিচ্ছে। মানে রুমে রয়েছি না, পুরো যেন দরজা জানলাগুলো যেন কাঁপছে একদম মনে হচ্ছে, আর এত শো আওয়াজ। তো চলো আজকে মতো এখানেই গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম দেওমালি। তো কালকে আমরা দেওমালি এসেছি, আর আজকে আমরা দেওমালি থেকে বেরিয়ে যাব। তো সকাল সকালে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব দেওমালি পিক দেখতে। কিন্তু আমার পিছনে একবার তোমরা দেখো ওয়েদারটা কীরকম। মানে কাল থেকে আসার পর আমরা কিন্তু এরকমই ওয়েদার পেয়েছি, তো খারাপ লাগেনি। দেখো সত্যি কথা বলতে বেশ ভালোই লেগেছে। পুরো চারিদিকে দেখো মেঘে ঢাকা, মেঘের রাজ্যে আমরা পৌঁছে গেছি। আর এখন আমরা দেওমালি পিক ঘুরে তারপর ওখান থেকে আমরা এখন যাব বিশাখাপত্তনম, কারণ গাড়ির আমাদের পার্টসটা কিন্তু ওখানেই অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো ওনার সাথে কথাও হয়ে গেছে, তো সেই মতো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গিয়ে এখন যাব একটু পিকটা দেখতে, তারপরে আমরা ওখান থেকে বেরোবো। তো ওনার একবার দেখাই বাইরের ওয়েদারটা, একবার দেখো শুধু। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের রুমের ঠিক ব্যালকনিতে, আর ব্যালকনি জানলাটা এখন বন্ধ রয়েছে। এ দেখো বাইরেটা, একবার তোমাদের খুলে দেখায়, দাঁড়াও। বাইরে না বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির ঝাঁটও রোদ আসছে। ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা দূরে দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা উপরে যাবো। আবার মেঘে ঢাকা পড়ে গেল, কি যাবো আর কি দেখবো। দেখো দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে পুরো ঢাকা পড়ে যাচ্ছে, পুরো বৃষ্টির ঝাঁট আসছে। আমি পুরো ব্যালকনিতে থেকেই পুরো ভিজে যাচ্ছি। সকাল 8টা বাজে, আর বুঝতেই পারছো এত হাওয়া দেখে যে এখানে দাঁড়ানো যাচ্ছে না। প্রচন্ড হাওয়া। আর গাড়িতে পুরো সব জিনিসপত্র আমরা তুলে নিয়েছি, লাগেজ প্যাক করে নিয়েছি। পুরো গাড়িতে লাগেজ তুলে আমার চুল দেখে বুঝতে পারছি যে কি অবস্থা। একদম সুন্দর জায়গা। আবার তোমাদের কথা দিচ্ছি, অতি অবশ্যই পরে একবার দাঁড়াতেই পারছি না। ব্রেকফাস্টে যাই, দেখি কি করেছে। তো আমরা এই লাস্ট কটেজটাতেই ছিলাম। এত সুন্দর জায়গা, দেখো এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। কিন্তু কি করবো, ওয়েদার প্রচন্ড খারাপ, তাই কিচ্ছু করার নেই। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটু তোমরা উপরে যাবো দেওমালি পিক দেখতে, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। পিছনে অবস্থাটা দেখো এতটাই, আর দেখো কত জল, বৃষ্টি। আমি দেখো ভিজে গেছি, চুল পুরো উড়ছে, দেখো দেখলেই বুঝতে পারবে। প্রচন্ড হাওয়া এখানে, আর মেঘে পুরো ঢাকা এখন দেওমালি। সামনে এগুলো হচ্ছে কটেজ, দেখো দেখা যাচ্ছে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু আবছা দেখা যাচ্ছে। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে তোমার ওদের রিসেপশন প্লাস ক্যান্টিন, ফুড কোর্ট। তো চলো দেখি ব্রেকফাস্টে কি বানিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ইস্টার্ন ঘাট দেখতে এসেছিলাম, তো দারুণ বর্ষাকালে তো এরকমই ওয়েদার হওয়ার কথা, তাই না? তো ঘড়িতে কিন্তু 8টা 15 বাজে, আর আমরা এখন এই দেওমালির নেচার ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো কটেজগুলো দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু অনেকগুলো রুম নেই, মাত্র 10টাই রুম আছে, তাই জন্য সারা বছরই কিন্তু মোটামুটি পুরো বুক থাকে।
দেওমালি নেচার ক্যাম্পটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু ওয়েদারটা এত খারাপের জন্য আমরা ঠিক করে ভালো করে ঘুরে দেখতে পারলাম না। কাল যখন আসি তখন থেকেই কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল। এখনও মনে হচ্ছে 2-3 দিন এরকমই ওয়েদার থাকবে। যেহেতু বর্ষাকাল চলছে তো ওনারা বলছেন ম্যাক্সিমাম সময়তেই এখন এরকমই ওয়েদার চলছে। এই দেখো কয়েকজন বাইকার্স এসছিল, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, এই যে এগুলো কিন্তু ডরমেটারি। দেখো এইগুলো কিন্তু ডরমেটারি, এই দুটোই হচ্ছে ডরমেটারি। এগুলো উড়িষ্যারই বাইক, যে লেখা রয়েছে ডরমেটারি, দুটো রয়েছে। আর এই গেটটা দিয়েই কিন্তু নেচার ক্যাম্পে ভেতরে ঢুকতে হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন নেচার ক্যাম্পের গেট দিয়ে বেরিয়ে এখন ডান দিকে রাস্তাটা দিয়ে যাব। এদিকেই হচ্ছে দেওমালির ওই পিক পয়েন্টটা। আবার দেখো মেঘটা কেটে যাচ্ছে, আবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেকগুলো গাড়ি গেছে, একটা ট্রাভেলারও গেছে। তো চারিদিকে যে এরকম সবুজ, এত ভালো লাগছে। তো এটা কিন্তু আরো ক্লিয়ার হলে আরো ভালো দেখা যেত। তা দেওমালিটা আমরা একটা অন্য রূপে দেখলাম, যেটা হচ্ছে দেখো পুরো চারিদিকে মেঘ আর তোমার এই বৃষ্টি হালকা এর খেলা। তবে উড়িষ্যার কিন্তু লোকাল টুরিস্ট কিন্তু প্রচুর, এরা সব এখান থেকেই এসছে। মানে এগুলো সব উড়িষ্যারই গাড়ি দেখলাম ট্রাভেলার করে। তা আমরা এখন আস্তে আস্তে দেওমালি পিকের দিকে উঠছি। তোমার এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে এর ওপরেই উঠেই সবাই অনেকে ফটো তুলছে। আরে দেখো ওখানে ক্যাম্প করে রয়েছে, একটা ক্যাম্প করে রয়েছে দেখতে পাচ্ছি, দেখি গিয়ে সামনে। তো আচ্ছা আচ্ছা ক্যাম্প করছে ওরা, মানে এসছে পিকনিক করবে, তো ক্যাম্প সেট আপ করছে রান্না করার জন্য। বললাম না এখানটা কিন্তু দারুণ। দেখো এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে 4 হুইলার পার্কিং রয়েছে। এর উপরে আর উঠতে দেয় না, এখানেই লাস্ট। অনেকগুলো গাড়ি রয়েছে, এদিকে রয়েছে, এদিকেও 3-4টে গাড়ি রয়েছে। তো ম্যাক্সিমাম গাড়ি কিন্তু উড়িষ্যার, আর তোমার অন্ধ্রপ্রদেশের 2-1টা গাড়িও রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ, দেখালাম ক্যাম্প করে পিকনিকে সেট আপ করছে। আর ক্যাম্প তো উড়েই যাচ্ছে, এত হাওয়া, ক্যাম্পটা থাকছেই না। পিকনিকে সেট আপ করছে না বাইকে করে কিছু জিনিস নিয়ে এসে, বুঝতে পারছি না। এই যে বাইকও রয়েছে, বাইকে করে এসছে পিকনিক করে, তারপর মনে যাবে। এরপর কিন্তু এখানে গাড়ি পার্কিং করে ট্রেকিং করে কিন্তু আরও ওপরে যেতে হয়, কিন্তু সেটা আমাদের এখন সম্ভব নয়, কারণ বৃষ্টিও পড়ছে, সাথে আমাদের রেনকোটও নেই। তো তাই জন্য আমরা আর হেঁটে পরে ট্রেকিং করে গেলাম না ওপরে। এখন যেদিকেই দেখাচ্ছি শুধু মেঘে ঢাকা, মেঘে ঢাকা সব কিছুই। এই দেখো রাস্তাটা হালকা করে একটু ক্লিয়ার হয়েছে, দেখো। আমরা এই নিচের রাস্তাটা দিয়েই কিন্তু ওপরে উঠে এসেছি। ওই দেখো ট্রাভেলারটা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো। আর আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ঘর, এটাই কিন্তু আমাদের দেওমালি নেচার ক্যাম্প। আবার মেঘে ঢাকা পড়ে গেল। নিচে কিছু গ্রামও রয়েছে এখানে। এই দেখো আমাদের কটেজগুলো দেখা যাচ্ছে, এই যে হালকা হালকা করে, এইগুলো আমাদের কটেজ। এই যে দেখা যাচ্ছে, এই দেখো এবার ভালো করে দেখো, দেখা যাচ্ছে এই যে এইটাতেই কিন্তু আমরা ছিলাম, এটাতে। এটা হচ্ছে দেওমালি নেচার ক্যাম্প। তো এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দারুণ লাগছে দেখতে।
এখানে না কয়েকটা বায়ো টয়লেটও করা রয়েছে। আর এত সুন্দর লাগছে না, মানে এক্ষুনি মেঘে পুরো ঢাকা পড়ে যাচ্ছে সব কিছু, আবার একটু পরেই দেখছি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে। তো ইস্টার্ন ঘাট কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, দারুণ। ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের কটেজ, দেওমালি নেচার ক্যাম্প। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একবার ইস্টার্ন ঘাট ঘুরে যেও, দারুণ। অন্য সময় তো জানি না কীরকম, তো মনসুনে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে এত অপরূপ সুন্দর দৃশ্য না, দারুণ। বাঁ দিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তোমার ফুড কোর্ট আর আমাদের রিসেপশন, আমরা যেখানে ছিলাম কালকে। এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ঘেরা রয়েছে, আর সামনেই দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের নেচার ক্যাম্পের গেটটা। তো আমরা এখন আর নেচার ক্যাম্পের দিকে যাব না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টে ছিল আজকে তোমার লুচি আর তরকারি, আলুর তরকারি, তা আমরা খাইনি। এই দেখো এটা হচ্ছে গেটটা, এটা দিয়ে ভেতরে কালকে গেছিলাম। তা এখন আমরা আর ব্রেকফাস্ট করতেও যাব না, তো বেরিয়ে যাচ্ছি। আর এই সামনেই দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে দেওমালি ক্যাফে, এটাই হচ্ছে তোমার দেওমালি হাইটস, এটা হচ্ছে ক্যাফে আর রেস্টুরেন্ট। তো ভেতরে যাই, চলো দেখি কি পাওয়া যাচ্ছে এখন। এই ক্যাফের মধ্যে রয়েছে একটা সেলফি পয়েন্ট, সেটাতে লেখা রয়েছে আই লাভ দেওমালি, 5486 ফিট। এটা কিন্তু গ্যাংটকের থেকেও কিন্তু উঁচু। তো তোমার দাঁড়িয়েছিলাম দেওমালি হাইটসে, এখানে ক্যাফেতে। সকালবেলা তেমন কিছু পাওয়া যাচ্ছে না এখন, তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখলেই বুঝতে পারবে এত হাওয়া, এত হাওয়া যে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর এক কথা কিন্তু বারবার বলছি, মানে এত হাওয়া, এত হাওয়া, তার সাথে একটা এত শো শো শব্দ, মানে যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো চলো আর দেরি করবো না, কারণ দেখো চারপাশের ওয়েদারটা একবার দেখো।